আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া দারুণ মজার একটা নাস্তার রেসিপি। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে চিলি ফ্লেক্স, বিট লবণ, টমেটো সস আর সেই সাথে মেয়োনেজ। আর এখানে আমি 1 কাপের মতো চিজ নিয়ে নিয়েছি। আমি মোজারেলা চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সেই সাথে লাগবে সিদ্ধ ডিম। এবার প্রথমেই আমি এই ডিমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। চাইলে আপনারা বড় টুকরা করেও ব্যবহার করতে পারেন, আবার চাইলে ডিমটাকে এভাবে করে ঝুড়ি ঝুড়ি করে টুকরা করে তারপরে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। কিভাবে করে আমি 2টা ডিমই ছোট ছোট টুকরা করে নিব। আজকের নাস্তাটার জন্য আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি। আর এবার একটা ব্রেডের স্লাইস নিয়ে এর উপর প্রথমে আমি মেয়োনেজ ছড়িয়ে দিচ্ছি। মেয়োনেজের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে আর কমিয়ে নিতে পারবেন। পুরো রুটির গায়ে আমি মেয়োনেজ ছড়িয়ে দিচ্ছি। আর মেয়োনেজ দেওয়া হয়ে গেলে উপর থেকে কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর নিজের স্বাদ অনুযায়ী ডিমের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার উপর থেকে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখানে কিছু ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি, এটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার উপর থেকে আমি চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, সেই সাথে বিট লবণ। আর নাস্তাটা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই মরিচের পরিমাণটা বুঝে দিবেন। এবার উপর থেকে আরো একটা ব্রেডের স্লাইস দিয়ে দিলাম আর তার উপরে আমি টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। চাইলে শুধুমাত্র মেয়োনেজ দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন, আবার চাইলে মেয়োনেজ টমেটো সস দুইটা একসাথে ব্যবহার করেও নাস্তাটা তৈরি করতে পারেন। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে ধনিয়া পাতা কুচি আর টুকরা করে রাখা ডিম। আর উপর থেকে দিয়ে দিলাম চিজ আর সেই সাথে দিলাম চিলি ফ্লেক্স। কিভাবে করে আরো একটা ব্রেডের স্লাইস দিয়ে দিলাম আর এটাকে ভাজতে চলে যাচ্ছি। নাস্তাটাকে ভাজার জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো নিয়েছি বাটার। বাটারটাকে হাঁড়ির মধ্যে দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি। আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে নাস্তাটা দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে, তা না হলে দেখা যাবে নাস্তার রুটিটা একদমই পুড়ে যাবে কিন্তু ভিতরের চিজগুলো মেল্ট হবে না। তাই চুলার আঁচ একদম লো হিটে রেখে এই রান্নাটা করতে হবে। রুটিটাকে উল্টে দিয়ে আমি উপর থেকে দিয়ে দিলাম মেয়োনেজ। আর মেয়োনেজ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি, সেই সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু দিয়ে দিলাম। আর সেই সাথে আরো কিছুটা চিজ দিয়ে দিলাম। আর চিজ অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে চিলি ফ্লেক্স আর সেই সাথে দিয়ে দিব টুকরা করে রাখা ডিম। সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চুলার আঁচ একদম লো হিটে রেখে এই নাস্তাটা রান্না হতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের একটু কম বেশি সময়ও লাগতে পারে। এবার নাস্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে শেয়ার করছি এর ভিতরের অংশটা ঠিক কেমন হয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিজগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। সহজে এই রেসিপিটা তৈরি করে আপনারা চাইলে সকালের নাস্তায় সার্ভ করতে পারেন, আবার চাইলে বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।